ইনশাআল্লাহ আগামীতে যদি ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় আসে তাহলে আমরা শ্রমিকের ন্যায্য অধিকার তাদেরকে প্রতিষ্ঠিত করার আহ্বান জানাই। আমার শ্রমিক ভাইরা আজকে বাংলাদেশে দেখেন শ্রমিকের বেতন কম দেখা আজকে জর্ডানের মতন দেশ, মরিচার মতন দেশ, যেই দেশ বাংলাদেশের থেকেও শ্রমিকের দিক দিয়ে দুর্বল ছিল, আজকে তারা সবল হয়েছে। আজকে গার্মেন্টস প্রতিষ্ঠানগুলো জর্ডানে নিয়ে গেছে, আজকে গার্মেন্টস প্রতিষ্ঠানগুলো আপনার মরিচায় চলতে আছে। শুধু বাংলাদেশে শ্রমিকের অধিকার ঠিকমতো পায় না দেখা, শ্রমিকের ন্যায্য বেতন দেয় না দেখা। ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় আসলে শ্রমিকের ন্যায্য অধিকার ফিরে পাবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় এলে এই দেশে সন্ত্রাসী, গুম, হত্যা, রাহাজানি বন্ধ হবে ইনশাআল্লাহ। আমরা গতকালকে দেখেছি ভোলায় ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীদের উপরে বিএনপির সন্ত্রাসীদের হামলা হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ আর আগের মতো নয়, আমরা বলতে চাই আপনারা সাবধান হয়ে যান। আর একটা ইসলামী আন্দোলনের কর্মীর গায়ে আপনারা হাত দেওয়ার চেষ্টা করবেন না। আলহামদুলিল্লাহ, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর পশ্চিম কর্তৃক আয়োজিত পরিচিতি সভা এবং ইফতার মাহফিলে এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর পশ্চিমের সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আবু রায়হান। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর পশ্চিমের ইফতার মাহফিল ও পরিচিতি সভার সভাপতি ও ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক আলহাজ কামাল উদ্দিন আহমেদ ও আমার সংগ্রামী শ্রমিক আন্দোলন নেতৃবৃন্দ, ভাই ও বন্ধুগণ ও সহযোদ্ধা ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ সারা বাংলাদেশ যে শ্রমিকের হাতের মুঠোয়, যে শ্রমিকের পরিশ্রমে বাংলাদেশ চলে, আজকে সেই শ্রমিকরা নির্যাতিত, নিপীড়িত। আজকে আমার শ্রমিক ভাইরা, নৌ পরিবহন সেক্টরের শ্রমিক ভাইরা আজকে তারা বেতনের জন্য আজকে আন্দোলন করে। এটা আমাদের দুর্ভাগ্য। এই বাংলাদেশ স্বাধীন হয়েছে আজকে 54 বছর, কিন্তু আমাদের শ্রমিকের ন্যায্য অধিকার আমরা এখনও ফিরিয়ে দিতে পারি নাই। তাই ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির হযরত পীর সাহেব হুজুর একটি সংগঠন তৈরি করলো ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ। ইনশাআল্লাহ এই শ্রমিক আন্দোলনের মাধ্যমে আমরা নির্যাতিত, নিপীড়িত শ্রমিকদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার আহ্বান জানাই। ইনশাআল্লাহ আগামীতে যদি ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় আসে তাহলে আমরা শ্রমিকের ন্যায্য অধিকার তাদেরকে প্রতিষ্ঠিত করার আহ্বান জানাই। আমার শ্রমিক ভাইরা আজকে বাংলাদেশে দেখেন শ্রমিকের বেতন কম দেখা আজকে জর্ডানের মতন দেশ, মরিচার মতন দেশ, যেই দেশ বাংলাদেশের থেকেও শ্রমিকের দিক দিয়ে দুর্বল ছিল, আজকে তারা সবল হয়েছে। আজকে গার্মেন্টস প্রতিষ্ঠানগুলো জর্ডানে নিয়ে গেছে, আজকে গার্মেন্টস প্রতিষ্ঠানগুলো আপনার মরিচায় চলতে আছে। শুধু বাংলাদেশে শ্রমিকের অধিকার ঠিকমতো পায় না দেখা, শ্রমিকের ন্যায্য বেতন দেয় না দেখা। ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় আসলে শ্রমিকের ন্যায্য অধিকার ফিরে পাবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় এলে এই দেশে সন্ত্রাসী, গুম, হত্যা, রাহাজানি বন্ধ হবে ইনশাআল্লাহ। আমরা গতকালকে দেখেছি ভোলায় ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীদের উপরে বিএনপির সন্ত্রাসীদের হামলা হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ আর আগের মতো নয়, আমরা বলতে চাই আপনারা সাবধান হয়ে যান। আর একটা ইসলামী আন্দোলনের কর্মীর গায়ে আপনারা হাত দেওয়ার চেষ্টা করবেন না, তাহলে ওই হাত আমরা ভেঙে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখন আমরা দেখতে পাচ্ছি বিএনপির সন্ত্রাসীরা বিভিন্ন জায়গায় ইসলামী আন্দোলন নেতাকর্মীদের উপরে হামলা করে। শুধু ভোলায় নয়, সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা হামলা করতে আছে। ইসলামী আন্দোলনের আমাদের এমনভাবে সংগঠন করা দরকার, আগামীতে যাতে একটা কর্মীর গায়ে টোকা পড়লে যাতে ফোন দেওয়ার সাথে সাথে শত শত আমাদের কর্মী বাইরে ওই জায়গায় উপস্থিত হয়। আমরা কিছুদিন পূর্বে দেখেছি দারুস সালাম থানায় ইসলামী শ্রমিক আন্দোলনের দায়িত্বশীলদের গায়ে বিএনপির সন্ত্রাসীরা হামলা করছে। এগুলো প্রতিহত করতে হবে। ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ আগের মতো নয়। সামনে নির্বাচন, এই নির্বাচনে কিভাবে আমরা শ্রমিকরা কাজ করব, শ্রমিক আন্দোলন নেতারা আমরা এ বিষয়ে জোরদার করে নামবো। আমরা যে যে দায়িত্ব পাই মহানগর, থানা, সব জায়গায় সঠিকভাবে আমরা দায়িত্ব পালন করব। এ বলে আমার
সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।